ব্যাচেলার লাইফের সবচেয়ে বেশি জনপ্রিয় যে রেসিপিটা সেটা হচ্ছে ডিম ভুনা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। তো আজকে সকালে একটু নাস্তা করে নিয়েছিলাম, একদম সিম্পলভাবে নুডলস একটু শসা দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে ডেকোরেট করে তারপরে খেয়ে নিলাম, আর সাথে চা ছিল। যারা আসলে মেস হোস্টেল লাইফে থাকে তাদের জন্য আসলে ডিমটা কত বেশি উপকারী সেটা একমাত্র তারাই জানে। স্টুডেন্ট লাইফ বলেন, ব্যাচেলার লাইফ বলেন, যারা চাকরি করছেন, বিয়ে করেননি এখনও, তাদের জন্য কিন্তু এই ডিমটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটা রেসিপি। দেখা যায় যে প্রায় ম্যাক্সিমাম দিনই ডিম খাওয়া পড়ে যায় ব্যাচেলারদের। বুয়া না আসলেই দেখা যায় যে ডিমের রেসিপি করতে হয়। ডিম ভাজি না খেয়ে ডিম এভাবে ভুনা করে খেতে পারেন। এটা কিন্তু খুব সিম্পল রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি। আমার যারা ব্যাচেলার ভাই বোনেরা আছেন বা আছো তাদের জন্য আসলে খুব বেশি কাজে লাগবে। ইভেন দো আমার ভাই পর্যন্ত রান্না করতে পারে না, আমার রেসিপিটা দেখে হয়তো সেও রান্না শিখে যাবে। তো যাই হোক, এইদিকে প্রথমে কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। ডিম সেদ্ধ করার একটা টিপস বলে দেই, কারণ দেখা যায় যে ম্যাক্সিমাম সময় ডিমের খোসা এই ফার্মের মুরগির ডিমের খোসাগুলো ছাড়াতে চায় না আসলে, যদি নতুন ডিম থাকে। তো সেখানে কিন্তু সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে ডিমটা খুব সুন্দর করে পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। আর আমি যেদিন ভিডিও করতে যাই সেই দিনই আমার ডিমটা খোসা ছাড়ানো একদমই পসিবল হয় না। সেই দিনই দেখা যায় যে ডিমগুলো ভেঙে যায়, নইলে একটা না একটা সমস্যা হয়। তো আজকে পারফেক্টলি আলহামদুলিল্লাহ হচ্ছে আমি করতে পেরেছিলাম, খোসাটা ছাড়াতে পেরেছিলাম। আর ওইদিকে একটু কিউব করে নিয়েছিলাম আলু, আর আলুটাকে কিউব করে একটু সেদ্ধও করে নিয়েছি, কারণ তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। তো প্রথমে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে হচ্ছে ডিমটাকে ভেজে নিচ্ছি। হলুদ দেওয়ার কারণে কালারটা সুন্দর হবে, সেই জন্য কিন্তু হলুদ দেওয়া, আর কোনো কারণ নেই আসলে। আর এইদিকে ডিমটা যখন ভাজা হয়ে যাচ্ছে তখন হচ্ছে তুলে নিলাম, তারপর হচ্ছে কিউব করে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে কোনো লবণ দেওয়ারও প্রয়োজন নেই, জাস্ট খালি ভেজে নিলে টেস্টটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, খুবই সামান্য পরিমাণে দিতে হবে। ডিমের মশলা এত বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। তারপর লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু গোটা গরম মশলাও দিতে পারেন, যেমন তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিতে পারেন। আমি দিই না, কারণ আমার কাছে ডিমের মধ্যে এত বেশি মশলাদার ভালো লাগে না, কারণ যেহেতু গুঁড়া মশলাটা যাচ্ছেই গরম মশলার। তো ঝোলটা দেওয়ার পর হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে ঝোলটাকে শুকিয়ে আসার সময় হচ্ছে ডিমটা দিতে হবে, তা না হলে কিন্তু ডিম ওভার কুক হয়ে যাবে, কারণ ডিম এমনিতেই সেদ্ধ করা হয়েছে, তারপর আবার ভাজা হয়েছে। এখন যদি অনেকটা সময় নিয়ে আবার জাল করা হয় তাহলে কিন্তু ডিমের কুসুমটা খেতে একদমই ভালো লাগবে না। যখন নামিয়ে ফেলবেন তার কিছুক্ষণ আগে হচ্ছে ডিমটা দিয়ে তারপর নামিয়ে ফেলবেন। আমি সবসময় এটাই করি, কারণ তা না হলে দেখা যায় কি যে ডিমের কুসুমটা অনেক বেশি শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এই যে এরকম মাখো মাখো ভাবে রাখবো, কারণ হচ্ছে আলু দিলে ঝোলটা কিন্তু এমনিতেই হচ্ছে টেনে যায়। তো সেই জন্য কিন্তু একটু ঝোল ঝোল ভাব রেখেই রাখবো। মাশাআল্লাহ দেখেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।